হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। ও মক্কাবাসী, আল্লাহর কসম, আসমানের ওই সূর্যটা যদি আমার ডান হাতে এনে দাও, চাঁদ যদি বাম হাতে এনে দাও, আল্লাহর কসম, লান আতরুকা হাদাল আমরা, আমি আমার এই দাওয়াত, আমার এই মেহনত, আমার এই মিশন আমি ত্যাগ করব না, ছাড়ব না, হাত্তা ইয়াজহারাহুল্লাহ আও আহলিকা ফি সাবিলিহি। হয়তো আল্লাহ এটাকে, কালেমাকে, দ্বীনকে, ইসলামকে এই জমিনে বিজয়ী করবেন, আর নয়তো আমি মুহাম্মদ জান দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে মালিকের কাছে চলে যাব। কি মনে করছো? ছেড়ে দেব মানে? তোমাকে এই সমস্ত হুমকি ধমকিতে ছাড়বো না। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই শব্দটা আগে বুঝেন। শারহে সাদর অন্ত, এই কথাটা কোনছে? হ্যাঁ, আবার আপনারা কন্যা করতে অনেকের সিদ্ধান্ত না, পারতাম না, আমি হুজুর আগেই জানি, কাজে কইতাম। কথা বুঝেন না? অনেক মুরব্বী মাঝ বয়সী আপনার কথা হলো না, আমি এটা বুঝি না। সোজা কথা, হুজুর এইটার ব্যাপারে আপনি এই ব্যাপারে ক্লিয়ার থাকে, আমি বুঝি না। আপনি যদি বলি চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করতেন পারিবেন না, পারতাম না হুজুর, আমি বুঝছি, বুঝে না হুজুর, আমি বুঝছি, আমি পারতাম। আমি ভুল হইয়া গেছি, ছোট থাকতে পড়ছি না বাবুরে, ভুল হইয়া গেছে, আব্বাইও এরকম খেয়াল করছে না, সংসারের কামে টামে লাগাইয়া দিছে, অনার ঝামেলা যাইয়েন না হুজুর, পারি না, পারিয়ে না, যে ডকে আসেনি ডকে। অথচ আমরা হুজুর, আমরা সাধারণ মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, ইতাম ঝামেলা যাইয়েন না, আমরা মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই জন্য এখন আর কোরআন শুদ্ধ করতে হবে না, ঠিক মতো নামাজ দিন শিখতে হবে না। তাইলে আপনি যেহেতু সাধারণ মানুষ, তাহলে আপনি আপাতত গোশত মাছ আল্লাহ দোহাইনি খাইয়েন না, ওগুলো সাধারণ মানুষ খাওয়া ঠিক না। না না না, আপনি শুধু আলুর ভর্তা ডাই, যেহেতু আপনি সাধারণ মানুষ, কোনো রকম দুগা ভাতে না খাওন। কিন্তু এইটা কইলে তো আপনার মন বেজার হয়ে যাবে। আপনি তো গোটা দুনিয়া ভোগ করছেন, 90 বছর বয়সেও আপনি দিন শিখবেন না কেন? কোরআন শিখবেন না কেন? আপনি আখিরাত শিখবেন না কেন? এই জন্য বললাম শরহে সদর কোন শব্দটা দরকার, এই জন্য বলাইতেছি। শরহে সদর অর্থ হইল এই যে বক্ষ, সিনা, ভেতরের যে দিল, এইটাকে খুলে দেওয়া। খুলে দেওয়া মানে আগে তো ভিতরে ছিল, পরে খুললে আপনার হাতে পলিথিনে ধরাই দেওয়া না, এটা অর্থাৎ এই অন্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগা, প্রত্যেক মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এটা যার ঠিক, তার পুরা শরীর ঠিক। এটা যার নষ্ট, তার পুরা জীবন নষ্ট, পুরা শরীর নষ্ট। কোনটা? দিল। বলেন না কি? দিল। দিল এটা একটা গোশতের টুকরা, মুদগা, গোশতের টুকরা। এটা যার সঠিক, শুদ্ধ, ঠিক, তার সব ঠিক। এটা নষ্ট তো সব নষ্ট। এখন এই যে এটা ঠিক থাকা, এই অন্তরটা, গোশতের টুকরাটার মধ্যে ঈমান দরকার, ইলম দরকার, তাকওয়া দরকার, ইখলাস দরকার, আল্লাহর মহব্বত থাকা দরকার, রাসূলুল্লাহর মহব্বত থাকা দরকার, জান্নাতের আশা থাকা দরকার, জাহান্নামের ভয় থাকা দরকার, কবরের আযাবের ভয় থাকা দরকার, ইবাদতের আগ্রহ থাকা দরকার, গুনাহ ছাড়ার আগ্রহ থাকা দরকার। এই যে দরকার অন্তরে, এগুলো গুনাহ না থাকা দরকার, নেক থাকা দরকার। এটার একটা শক্তি, এটার একটা যোগ্যতা যদি আল্লাহ কাউকে দান করে, এটারই বলে শরহে সদর। মানে আল্লাহ তাআলা তার দিল খুলে দিছে, আল্লাহ তাআলা তার অন্তর উন্মোচিত করে দিছে। অর্থাৎ এই দিলে আল্লাহ তাআলা ঈমান, ইলম, তাকওয়া, ইখলাস, মহব্বত সব কিছু আল্লাহ তাআলা নিজের হাতে যেন দিয়ে দিছে। এইবার তার সব কিছু আল্লাহর পছন্দ মতো, নবীর পছন্দ মতো জীবন চলতেছে।
এটারে কি কয়? শারহে সাদর। অনেক বড় নিয়ম এটা। আল্লাহ তাআলা বলে আমি যেমন আমার বন্ধুকে দিছি, আমি যাকে ইচ্ছে করি আমার বান্দা মুমিন তাদেরকেও দিয়ে থাকি। তাদেরকে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি যাকে চাই হেদায়েত দিতে, আমার ভাল লাগে যাকে জান্নাত দেব, জাহান্নাম থেকে বাঁচাবো, কবর থেকে আযাব থেকে বাঁচাবো, হেদায়েত দিয়ে দেব, সব কিছু আমার পছন্দ মতো করবে। এটা যার ব্যাপারে আমি চাই, তা আমি আল্লাহ এখন ওইটা করার জন্য, জান্নাতের পথে চলার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমল করার জন্য, গুনাহ ছাড়ার জন্য যে শক্তি, যে হিম্মত, যে মহব্বত, যে আন্তরিকতা, এটা ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি তার অন্তরে উন্মোচিত করে অন্তরটা মেইলা আমি দিয়ে দিই। তাহলে শারহে সাদর যেটা নিয়ম, এটা একটা কি বলেন না, এটা আল্লাহ তাআলা নবীকে দান করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দান করেছে। এবার আল্লাহ কোরআনে বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ বলেন আমি যার অন্তর খুলে দিয়েছি, আমি যার অন্তর শারহে সাদর করেছি, আমি যার অন্তর উন্মোচিত করেছি, সে আমার দেওয়া একটা নূর আলোর মধ্যে চলতে থাকে। ওই আলোতে পথ দেখতে দেখতে একদিন জান্নাতি হয়ে যায়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। কত মানুষ আছে বাপ, জীবনে যার এক ওয়াক্ত নামাজ ছুটে না, হারাম খায় না, নারী দেখে না, গুনাহ করে না, আল্লাহ তাআলার জিকির ছুটে না, কোরআন তেলাওয়াত ছুটে না, তাহাজ্জুদের নামাজ পড়ে, জীবনটা দেখলে মনে হয় আমলের মধ্যে কাটাইতেছে। আল্লাহ বলেন এটা আমি দয়া করছি, অন্তর খুলে দিছি, ফলে সব কিছু তার সুন্দর মতো আলোর মধ্যে চলতেছে, অন্ধকারের কোনো রাস্তায় সে যাই না। কোরআনে আছে আল্লাহ বলেন যে আমার জিকির বেশি বেশি করবে, কি জিকির 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 যিকরান কাসীরা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি। এখানে কি মহিলা বলছে? হ্যাঁ হ্যাঁ বেডিত আছে, কথা বলে এখানে। আশ্চর্য মহিলা, মহিলাদের সবচেয়ে বড় বদ অভ্যাস হলো জাগাত এই ব্যাখ্যা শুরু করে, মানে হুজুরে মনে করেন একার কথা কইছে তো এইবার এটা লইয়া হেবড়িয়ে লগের দেখছুনি বই কত দরকারি কথা কইলো, আমরা তো ঠিক মতো চলতে পারি না, হেবুড়ি কহ ঠিকই তো, এই শুরু হইল। এরপরে যে আরো 15 লাইন কইয়া লাইছে হুজুরে হেবুড়ি, হেবুড়ি নিজেই বেনবে না। এইটা একটা সমস্যা। আপনি এখন শুনেন, পরে আপনি আপনার বাড়ির বাকি মহিলাদেরকে আপনি বলিয়েন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি তাড়াতাড়ি করতে চাচ্ছি, এই জন্য মূল বক্তব্য বললাম আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার অন্তর আমি খুলে দিয়েছি, যার ফলে 23 বছরে রাত্রে কিংবা দিনে, সকালে কিংবা দুপুরে, অন্ধকারে কিংবা আলোতে আমার খেলাফ কোনো কিছুই আপনার দ্বারা হয় নাই। ঠিক আপনার উম্মত আমার বান্দা যার অন্তর আমি খুলে দেই, তারও পুরা দুনিয়া, পুরা জিন্দেগি আখিরাত তার সুন্নাত মোতাবেক জান্নাতের রাস্তায় চলতে থাকে।